ফ্রেন্ডস, আজকে আমি করব আলু সয়াবিনের খুব সাধারণভাবে একটা রেসিপি। তার জন্য আমি কড়াইয়ে জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে সয়াবিনগুলো দিয়ে একটুখানি নুন দিয়ে ভালোভাবে সয়াবিনগুলো আমি নেড়ে নিলাম। আর সয়াবিনগুলোকে আমি 4 থেকে 5 মিনিটস মতো ফুটিয়ে নেব। সয়াবিনগুলো দেখো এখন অনেকটাই নরম হয়ে গিয়েছে। এখন আমি সয়াবিন থেকে এক্সট্রা জল ছড়িয়ে আমি সয়াবিনগুলো ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। এখন আমি সয়াবিনগুলোকে ভালোভাবে চিপে সয়াবিনগুলো তুলে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে তেল। দেখো তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি সয়াবিনগুলোকে বাদামি বাদামি করে ভেজে নেব, গ্যাসটিকে লো ফ্লেমে রেখে 4 থেকে 5 মিনিটস মতো। আর দেখো সয়াবিনগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সয়াবিনগুলোকে তুলে নেব। আর তোমরা কেমন ভিডিও দেখতে চাও আমাকে কমেন্টসে জানাও, আমি ট্রাই করব রান্না করার। দেখো আমার সয়াবিনগুলো সব তোলা হয়ে গিয়েছে। এখন আমি ওই কড়াইয়ে আর একটু তেল দিয়ে আলুগুলোকে ভেজে নেব। তেলটা দেখো গরম হয়ে গিয়েছে। এখন আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো আমি লাল লাল করে ভালো করে ভেজে নেব। আলুর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে ভালোভাবে আমি আলুগুলোর সঙ্গে মিশিয়ে নিলাম। আর দেখো এইভাবে আমি গ্যাসটাকে লো ফ্লেমে রেখে আলুগুলোকে ভেজে নেব। আর দেখো এখন আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আলুগুলোকে তুলে নেব। এখন আমি ওই কড়াইয়ে পেঁয়াজগুলোকে ভেজে নেব। আর গ্যাসটিকে লো ফ্লেমে রাখতে হবে, গ্যাসটি একদম হাই করা যাবে না, তখন পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে। আর পেঁয়াজগুলি পুড়ে গেলে তরকারিটার টেস্টটা খারাপ হয়ে যাবে। দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজগুলোকে এইভাবে তুলে নেব। এটার সাহায্যে তুললে যে তেলটা, এই তেলটা ঝরে যায়, তাই আমি এটা দিয়েই পেঁয়াজগুলো তুলে নিচ্ছি। তোমরা চাইলে অন্য কিছু ইউজ করতে পারো। এখন আমি ওই কড়াইয়ে দিয়ে দিলাম হাফ চামচ ঘি, দিয়ে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ আর লবঙ্গ দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। দেখো আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা, রসুন আর জিরে বাটা দিয়ে ভালোভাবে আমি মশলাটাকে ভেজে নেব, যতক্ষণ না মশলাটা থেকে কাঁচা গন্ধটা না যায়। এখন আমার মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো বাটা। আমার টমেটো কাটার থেকে টমেটোটা বেটে দিলেই বেশি ভালো লাগে, তাই আমি টমেটোটা বেটেই দিই। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে এখন আমি ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর হলুদ। এটাও আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। দিয়ে এখন আমি 4 থেকে 5 মিনিটস মতো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর দেখো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, মশলাটাকে তেল ছড়িয়ে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন, এরপরে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুগুলো। এখন আমি আলু আর সয়াবিনগুলোকে 4 থেকে 5 মিনিটস মতো আবারও কষিয়ে নেব। আলু আর সয়াবিনগুলো দেখো ভালোভাবে কষে গিয়েছে। এখন আমি জল দিয়ে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিটস মতো ফুটিয়ে নেব। আর আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আর আজকের ভিডিওটি এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা সবাইকে।